বলছিলাম আমার মা-বাবা পেলে আমার এরকম খুশি লাগবে। এজন্য মিসকে বলছি যে আমার মা-বাবাকে যে পাওয়া যায়। আমাকে বারান্দায় থুয়ে গেছে, আমি বৃষ্টিতে ভিজতাম। বারান্দায় কেন রাখতো আপনাকে? অন্য কোনো একটা মেয়ে এনে রেখে দিলি, এমন অনেক বিভিন্ন কথা বলছে আমাকে। মারধর করতো, রুম মুছাইতো। এই ধরনের ভয়ঙ্কর লেভেলের মানে বিকৃত মানসিকতার মানুষ আমাদের সমাজেই বসবাস করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এই ভিডিওতে অংশগ্রহণ করে নিজের পরিবার খুঁজতে চান, ছোটবেলায় হারিয়ে গেছেন, এবং যারা অনেকেই আছেন যে নিজে দেখেন নাই কিন্তু আপনার পরিচিত এরকম অনেকেই আছে, তাদেরকে যদি এখানে নিয়ে আসতে চান, দয়া করে প্রথম যে কাজটা করবেন তাদেরকে আগে ভিডিওগুলো দেখাবেন। যদি তারা ইচ্ছা পোষণ করে তো তাদের হয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজের ইনবক্সে আপনার ফোন নাম্বার দিয়ে বলতে পারেন যে আপনার পরিচিত এরকম একজন আছে, তার সঙ্গে যদি আমরা কথা বলতে চাই বা সে যদি আসতে চায়, ডেফিনেটলি আপনার ফোন নাম্বার দিয়ে দিলে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হবে। এছাড়া আপনি চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আমি কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নামটা একটু বলেন। আমার নাম শারমিন আক্তার। শারমিন আক্তার। গলা ভেঙে গেছে নাকি গলা এরকমই? না, কালকে তো বৃষ্টিতে ভিজছিলাম। ওকে, ঠিক আছে। তো শারমিন, আপনার বয়স 18+ বলা হয়েছে। আর এটা কি বাবা মায়ের দেয়া নাম নাকি চেঞ্জ হয়েছে? এটা বাপ মার দেওয়াই নাম ছিল। দেওয়াই নাম ছিল। বাবার নাম কি? শুক্র আলী। শুক্কুর আলী। মাতার নাম? হোসনেরা বেগম। হোসনে আরা বেগম। আপনার এই জিনিসটা কে লিখে দিয়েছে, কেস স্টাডি? আমি লিখছি। নিজেই লিখছেন? জি। পড়াশোনা করেছেন কত দূর পর্যন্ত? ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার? জি। এখন পড়ছেন? হুম। পারফেক্ট। একটা জিনিস খেয়াল রেখেছি আমি, যে ফাউন্ডেশন থেকে যেসব ছেলেমেয়েরা আসে এদের লেখাপড়াটা হয়, এটা কিন্তু খুব ভালো। অন্য কোথাও গিয়ে বড় হলে, কোনো পরিবারে নিলে, সেখানে দেখি আইদার কাজের লোক হিসেবেই রাখা হয়, অথবা খুবই দুই একটা রেয়ার কেস আসে যেখানে হয়তো একটু মাদ্রাসাতে পড়িয়েছে, কোরআন শরীফটুকু পড়িয়েছে। কিন্তু এই ফাউন্ডেশন থেকে যারা আসে তাদের আমি একটা জিনিস দেখেছি, যে নিজ ইচ্ছায় যদি একেবারে পড়ানো যায়নি সেটা ডিফারেন্ট কেস, এছাড়া ম্যাক্সিমাম ছেলেমেয়েই পড়াশোনা করেছে বা করছে, এটা খুব ভালো। আচ্ছা, আপনার বোনের নাম? খালেদা। খালেদা। খালেদা, আচ্ছা। আপনার নানা বাড়ি? নানা বাড়ি হচ্ছে ফুলপুর। ফুলপুর। আর এই যে ঠিকানা হচ্ছে ময়মনসিংহ, কি বাজার এটা? হান্দা বাজার। ময়মনসিংহ হান্দা বাজার, নদীর পাশে, এটা আপনার বাড়ির ঠিকানা? জি। আচ্ছা, গ্রামের পাশাপাশি হিন্দু পাড়া ছিল, জি। তাই না? জি। ওকে, এই হচ্ছে তথ্য। আর এখানে আপনি মোটামুটি সব কিছু লিখে নিয়ে আসছেন, বাড়ির ইতিহাস, ঢাকার ইতিহাস, রাস্তার জীবন, থানার জীবন, করে পুরো রচনা লিখেছে। আপনার রেজাল্ট কি এসএসসির? 4.32। 4.32। ইন্টারভিউতে পরীক্ষা দিবেন ভবিষ্যতে? খুব সুন্দর, খুব গুছিয়ে লিখে নিয়ে এসছে। আপনি কি বলতে পারবেন আপনার মনে যা আসে? সরি শারমিন, কি হয়েছে ঘটনাটা বলেন তো। আসলে যে আমাদের ফ্যামিলিতে একটু কষ্ট ছিল। কি কষ্ট, কেমন কষ্ট? দু একটা আমাদের ঘটনা মনে আছে? খাবার দাবারের বেশি কষ্ট ছিল। এর যেমন? জন্য আমার বড় বোনকে ফার্স্টে বাসা বাড়িতে কাজে দিয়েছি। খাবারের কষ্ট ছিল বলতে কি আপনার বাবা মা একসঙ্গে থাকতো না? হ্যাঁ, একসাথেই ছিল, বাট আমাদের পরিস্থিতি একটু খারাপ বেশি ছিল। খারাপ বলতে কি করতো বাবা? বাবা হইছে ইট খোলায় কাজ করতো। ইট খোলায় লেবারের কাজ আর করতো? আম্মু যে ধানের যারা চাষ করতো তাদের তাদের সাথে কাজ করতো। করতো, হ্যাঁ। জি। পরে তো আমার বোনকে একটু বাসা বাড়িতে কাজে দিয়েছিল ঢাকায়। পরে বোন ভালোই চালাচ্ছিল। পরে আরো বোন অসুস্থ হয়ে যাওয়ার পরে, বোন বাসায় চলে আসার পরে আমার আম্মু আবার বাসা বাড়িতে কাজে গেছিল। পরে আমার বোন যে বাসায় কাজ করতো আমাকে ওই বাসায় দিছিল। আমি আমার বোন এক বাসায় কাজ করতাম, বাট আলাদা বাসার ছিল। আর মনু নানুর বাড়িতে কাজ করতো, আমিও মহিলার বাসায় কাজ করতাম। এমন পরে আমাকে বারান্দায় থুয়ে রেখে দিত, আর সন্তানকে নিয়ে স্কুলে চলে যেত। পরে আমাকে বারান্দায় থুয়ে যেত, আমি বৃষ্টিতে ভিজতাম। বারান্দায় কেন রাখতো আপনাকে? আমার রুমে রাখতো না, বারান্দায় রাখতো। রাতেও ঘুমাইতাম বারান্দাতে আমি। এই বারান্দা কি কয়তলার বারান্দা? একটা মনে হয় 3-4 তলা। আমি যে সময় সিঁড়িতে নামিছিলাম ওই সময় 4টা সিঁড়ি আমি পার করে। আচ্ছা, তো এই বারান্দা কি মানে এমন বারান্দা যে চাইলেই বারান্দা থেকে নেমে আসা যায়, নাকি আপনাকে বারান্দায় রেখে মেন গেটে তালা দিত? হ্যাঁ, মেন বারান্দা। তার মানে আপনি চাইলে ফ্ল্যাট থেকে বেরোতে পারবেন না? না, ও ইন্টারেস্টিং। মানে আপনাকে রুমের মধ্যেও রাখতো না, রাখতো বারান্দায়। বারান্দায় এটা আপনি রাখতো। কেন করতো আপনি জিজ্ঞেস করেছেন কখনো? আমি তো ছোট ছিলাম, সাহসী পাইতা না? সাহস এত কুলাই নাই। পরে আবার মারধর করতো, রুম মুছাইতো। পরে আমি যে সময় আমাকে প্রচুর মারতো আর বারান্দায় রেখে দিত, ঘুমাইতে পারতাম না ভালো করে। পরে একদিন, বারান্দায় রাখলে আশেপাশের লোকজন দেখতো না?
হ্যাঁ, একটা মহিলা আমাকে জিজ্ঞাসা করে তোমাকে বারান্দায় কেন রাখে? পরে আমি আর কি বলবো? পরে আমি কিছু বলি নাই। আমি কই আমি জানি না। কয় তুমি আসছো কয়দিন ধরে? আমি কই তো ১ সপ্তাহ। আমি যে জবে ওই বাসায় গিয়েছিলাম ওই ১ সপ্তাহের ভিতরে আমি আবার চলে আসছি। আমি বলছি আমার বোনের বাসায় গেলে যে বাসায় কাজ করে আমার বোন ওই বাসার থেকে আমাকে অন্য বাসায় নিয়ে আসছে। আমি বলছি চিনবো গেলে। পরে বের হওয়ার পরে আর চিনি নাই। পরে ওখান থেকে আপনি বের হয়েছেন, বাসা থেকে বের আসছেন কিভাবে? হ্যাঁ, ওই যে সে মেয়েকে নিয়ে রুমের ভিতরে ঢুকছে আমাকে বলছে রুমে আয়। বারান্দার গেট খুলে তালা খুলে পরে রুমে তারা ২ জন ঢুকে গেছে। পরে আমি সিঁড়ি নেমে চলে গেছি। আচ্ছা, কতদিন ছিলেন ওখানে? ওইখানে ১ সপ্তাহ মতন বেশি ছিলাম না। ভালো লাগে নাই, চলে গেছেন। হ্যাঁ, তো আপনাকে বাড়ি থেকে যে ওখানে নিয়েছিল কিভাবে নিয়েছিল? বাসে হ্যাঁ, নাকি আমাকে একটা মহিলা নিয়ে আসছিল বাসে করে। বাসে করে? তো আপনি নেমেছেন কি হিসেবে যে বাড়ি চলে যাবেন? আমি ওই বাসা থেকে নামছিলাম উদ্দেশ্য আমার বোনের বাসায় চলে যাব। বোনের বাসা কোথায়? ওই যে বাসায় কাজ করে আমার বোন পাশে যে মহিলার বাসায়। ও আমি বলছি আমার বোনের বাসা আমি চিনবো। পরে আমি আর চিনি নাই। পরে আমি রাস্তায় ২ দিন ছিলাম। একটা মহিলা নিয়ে গেছিল। হ্যাঁ। আমি কাঁদতেছিলাম রাস্তায় বইসা। পরে একটা মহিলা এসে বলল, "বাবা তোমার কি হইছে?" আমি পরে খুলে বলছি, "আমি হারায় গেছি। আমি চিনতে পারতেছি না বাসা।" হুম। পরে তার বাসায় ছিলাম ২ দিন। পরে হ্যার হাসব্যান্ডও চিল্লাচিল্লি করতেছিল। "অন্য কোনো একটা মেয়ে এনে রেখে দিলি।" এমন এমন অনেক বিভিন্ন কথা বলছে আমাকে। পরে আমি বলছি, "আন্টি আমি থাকবো না এখানে। আপনি আমাকে কোনো জায়গায় দিয়ে আসেন।" পরে ওই আন্টিটা আমাকে থানায় দিয়ে আসছিল। থানাতে? হ্যাঁ, তারপর? থানার থেকে পরে আমাকে ১০ নয় ৮ এ দিয়ে দেওয়া হয়েছিল। পরে ওই জায়গাতে আমাকে নিয়ে কোথায় আসছে। দিয়েছে থানা থেকে? ১০ নয় ৮ এ। এটা কি জিনিস? এটা চাইল্ড হেল্পলাইন একটা জিনিস। চাইল্ড? আপনি লিখে নিয়ে আসছেন এটা এখানে? হ্যাঁ, হ্যাঁ, চাইল্ড হেল্পলাইন। হ্যাঁ, ওকে। থানায় শারমিনকে একদিনও রাখে নাই। ওই দিনই চাইল্ড হেল্পলাইন ৯১০৮ লালবাগ সেন্টারে রেফার করে। আর চাইল্ড হেল্পলাইন বলতে হচ্ছে চাইল্ড হেল্পলাইন তাকে সযত্নে ৭ দিন সেফ হোমে রাখে, পরে চাংখারপুল সেন্টারে রেফার করে। তো ওখানে গিয়ে আপনি কি দেখছেন এই ৭ দিন? আরো আপনার মতো বাচ্চা-কাচ্চা আছে? হ্যাঁ, ওই জায়গা থেকে একদিন যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে হ্যাঁ। খোঁজার পরে না পাইলে পরে যে ডিএসি বলছে যে সেন্টার হোমে। হুম। পরে ওই জায়গায় ছিলাম। অনেকদিন অনেক বছর ধরে ছিলাম ওইদিকে। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত এখানেই ছিলাম। জি, প্রেরণের পর শারমিন আক্তার তার মানসিক এবং অন্যান্য সাপোর্ট দিয়ে তাকে রাখা হয়। একসময় স্কুলে ভর্তি করানো হয়, সেখান থেকে ৭ম শ্রেণী পাশ করে স্কুল থেকে। ২০১৮ সালে ওই প্রজেক্ট শেষ হওয়ার পরে প্রতিষ্ঠানে রেফার করে। সেখান থেকে অন্য প্রজেক্টে ২০২০ সালে আসে। তারপর ২০২১ সালে নিজ ইচ্ছায় আসে এবং আশ্রয় নেয়। তার মানে ২০২১ সালে আপনি চলে যান। জি। আচ্ছা, আমি এবং নাম বহুবার শুনেছি অ্যান্ড দে আর ডুইং রিয়েলি গুড। আমি জানি না ওনারা কি নিজেরা কখনো বাচ্চাদেরকে খুঁজে, খুঁজে পরিবারের কাছে পাঠায়? এরকম হ্যাঁ, ঘটনা ঘটে? থেকে আমাকে নিয়ে গেছিল বাসা খুঁজতে। হ্যাঁ, বাট ওই জায়গায় আমাকে যে জায়গায় নিয়ে যায় আমি ওই জায়গায় চিনি না। আমাকে ২০১৩ সালে নিয়ে গেছিল। হ্যাঁ। ওই ফুলবাড়িয়াতে নিয়ে গেছিল। ওই গ্রামের আপনি যে নাম বলেছেন। না, অন্য গ্রামে নিয়ে গেছে। আমার আচ্ছা, গ্রাম যেটা ময়মনসিংহ হান্দাবাজার। তার মানে এনারা তো চেষ্টা করেন তাইলে। হ্যাঁ। আমাকে হান্দাবাজার নিয়ে যায় নাই। বাট অন্য এলাকায় নিয়ে গেছে। এর জন্য আমি চিনি নাই। পরে আবার ছিলাম। এরপরে আবার আপনার সঙ্গে আজকে কে আসছে? আমার সাথে আকলিমা মিস আসছে। এটা কি উনি? জি, আচ্ছা, থেকে বলেছে এখানে তাকে সার্বিক সাপোর্ট দেয়া হয়। শারমিনকে ৮ম শ্রেণীতে ২০২২ সালে স্কুলে ভর্তি করানো হয়। কৃতিত্বের সাথে ৮ম শ্রেণী পাশ করে, তারপর তাকে কলেজে ৯ম শ্রেণীতে ভর্তি করানো হয়। সেখান থেকেও এসএসসি ২০২৫ সালে কৃতিত্বের সাথে জিপিএ 4.3 পেয়ে পাশ করেছে। ২০২৫ সালে শারমিনকে বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি করানো হয়। আচ্ছা, এখন বর্তমান অবস্থা হচ্ছে শারমিন খুব ভালো আছে, শেল্টার হাউসের অন্যান্য শিশুদের সাথে মিলেমিশে থাকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছেন যে বর্তমানেও যেই প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানের নামটা আমরা মিউট করেছি। আমরা বেসিক ভিডিওতে সাধারণত বর্তমান পজিশনটা ক্লিয়ার করি না। তার প্রধানতম কারণ হচ্ছে যে পরিবার সরাসরি সেখানে চলে যেতে পারেন। আমরা সেটা চাই না। অথবা অন্য কোনো পরিবার যেটা হয়তো ওর পরিবারই না, সেও সরাসরি ওখানে চলে যেতে পারেন। গিয়ে হয়তো যোগাযোগ করে ওকে কনভিন্স করার চেষ্টা করতে পারেন, আমিই তোমার পরিবার। তো আমাদের যেহেতু জাজমেন্ট প্রক্রিয়া পুরোপুরি পাবলিক প্ল্যাটফর্মে হয় এবং আমরা চাই না যে যারা এখানে বেসিক ভিডিওতে আসেন, যারা ভিকটিম, তারা কোনোভাবেই
এইভাবে কেউ তাদের সাথে সরাসরি যোগাযোগ করে যাক এবং কোনো ঠিকানা এখানে রিভিল হোক। তো সেই জায়গা থেকে আমরা বর্তমানে উনি যেই প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের একজন আজকে এখানে অফিসে এসেছিলেন। তো আমি তাকে ইন্টারভিউ করছি না। যদি আমরা পরিবারটা খুঁজে পাই তাহলে ওই বর্তমান প্রতিষ্ঠান যেখানে আছেন সেই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কথা বলব, যদিও ওনারা আপডেট ভিডিওতে আসেন। আপনি খুব ভালো আছেন এটা লিখেছেন আপনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা, সে লেখাপড়া করে আপনি কি হবেন ভবিষ্যৎ পরিকল্পনা? আমি পুলিশ হতে চেয়েছিলাম, এখন হইছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তার জন্য ইচ্ছা আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব। না, কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়লে আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছেন। হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছি আমি। এটা কেমন জিনিস? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার রেগুলার পড়াশোনা না, ওটা তো সাবজেক্ট কেন্দ্রিক না। হ্যাঁ, আমি রেগুলারই যাচ্ছি কলেজে। হ্যাঁ, সেটা ঠিক আছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার তো আপনার আপনার কতগুলো সাবজেক্ট? আমার 10টা। 10টার মধ্যে একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাই তো বলছি, আপনি অনার্স মাস্টার্সে যখন যাবেন তখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে সেটা আপনার মনে হয়তো বা আপনি পারবেন ইনশাআল্লাহ। হুম। পুলিশ হওয়া থেকে বের হয়ে আসলেন কেন? জি, পুলিশের ইচ্ছা থেকে বের হয়ে পুলিশ হওয়ার ইচ্ছা ছিল? প্লিজ, আমার হাইটে তো হবে না এর জন্য। ওকে। অনেক ইচ্ছে ছিল আগে, পরে ওই ইচ্ছে সব বাদ দিয়ে দিচ্ছি। আপনি দেখছেন কালচারালিও অ্যাক্টিভ, নাচ গান আবৃত্তি এগুলো করেন আপনি? জি, ও, ওই দিক দিয়ে অনেক ভালো আমি। তাই না? ওকে। আমাদের তো আর এসব দেখার কোনো সুযোগ নাই। উইশ ইউ বেস্ট অফ লাক। এখন কথা হইল, শারমিন এটা আমার ছোটবেলার ছবি আছে ভাই। কোথায়? পিস। ও, এটা আপনি, হ্যাঁ, যখন পাওয়া গেছে আপনাকে না? হ্যাঁ, ছোটবেলা এই ছবিটা 2012 সালের ছবি। এই ছবিটা আপনারা ভিডিওর কোনাতে দেখেছেন নিশ্চয়ই এতক্ষণে। তারপর আমি একবার একটু আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিই। যে অবস্থায় ওকে পাওয়া গেছে, এখন ওর চেহারার সাথে এই ছবির মিল বুঝতেই পাচ্ছেন যে ওকে যে অবস্থায় পাওয়া গেছে সেটা তো মাশাআল্লাহ ওর অনেক প্রোগ্রেস হয়েছে। তবে এই যে বারান্দায় বাচ্চাকে বন্দি করে রাখা, ওনার বাচ্চা ছিল? হ্যাঁ, একটা মেয়ে ছিল। আপনার আপনার বয়সী নাকি আপনার চেয়ে ছোট? না, আমার থেকে বড় ছিল সে। বড় ছিল। যে বন্দি করে রেখেছিলেন সে তো আর এই ভিডিওটা দেখবে না। ঢাকা শহরে অনেক এরকম মানসিকভাবে নির্যাতন করেন, এরকম অনেক সুস্থ, স্বাভাবিক, সুন্দর, সুশ্রী চেহারার মানুষজন আছেন যারা এরকম ছোট, ছোট বাচ্চাদের নির্যাতন করেন। যদিও এই কথাটা বলা একেবারেই উচিত হচ্ছে না। কারণ ভুল তো তিনি করেছেন। তার সন্তানকে নিয়ে আমি কিভাবে উদাহরণ দেই? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে উনার সন্তানকে যদি এরকম বন্দি করে রাখা যায়, তাহলে উনি অনুভব করতে পারবেন যে এই কষ্টটা কেমন। হ্যাঁ? খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। মানে আল্লাহ কিছু, কিছু আমাদের জাতির মধ্যে কিছু, কিছু মানে লোককে বাই বর্ন জমিদার করে পাঠাইছে। এরা এক শ্রেণীর মানুষকে মানুষই মনে করে না। আমি অনেক রেস্টুরেন্টে গিয়ে এরকম অবস্থা দেখেছি যে একই টেবিলে বসছে, ঘুরে বসে একজন ঘুরে বসে আছে। ওই ঘুরে বসার লোকটা হচ্ছে কাজের মেয়ে এবং তাকে টেবিলে রাখা হয়েছে একটাই কারণ, সেটা হচ্ছে ছোট একটা বাচ্চা আছে, একটু পর বসে সে বাচ্চাকে দেখবে এবং তারা মজা করে খাচ্ছে। মানে এই ধরনের ভয়ঙ্কর লেভেলের মানে বিকৃত মানসিকতার মানুষ আমাদের সমাজেই বসবাস করে। ঠিক আছে? দে অ্যাকচুয়ালি ডোন্ট ট্রিট দেম অ্যাজ এ হিউম্যান বিং। দ্যাটস দ্য বিগ প্রবলেম। ঠিক আছে? যাই হোক, এই সব ট্রমার মধ্য দিয়ে আমাদের সন্তানরা বড় না হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আর কিছু বলার নাই। আর কিছু বলতে চান? কাকু দেখলে চিনবেন? বাবাকে দেখলে চিনবেন? মাকে দেখলে চিনবেন? হ্যাঁ? কেমন লাগবে যদি আমাকে দেখলে চিনবো। যদি সত্যি সত্যি পেয়ে যাই, কেমন লাগবে? পায়ে গেলে তো আমি খুশি হবো, আল্লাহ আমাকে দিবে। বাপ মা অনেক, যে সময় আমার ফ্রেন্ডরা পেয়েছিল, রুবি আর রোজিনা, এরা এখানে আসে পাইছে? হ্যাঁ, ও, এখানে মাধ্যমে ওকে। পেয়েছে। যে আমাদের হাউসে গেছিল, বাট আমার দেখে অনেক খারাপ লাগছিল। কেন? বলছিলাম আমার মা বাবা পেলে আমার এরকম খুশি লাগবে। মিসকে বলছি যে আমার মা বাবাকে যে পাওয়া। ইনশাআল্লাহ আপনার মিসকে আজকে বুঝায় বলেন কেন আমরা তাকে ইন্টারভিউতে নিলাম না। হ্যাঁ, আপনি আল্লাহকে বেশি বেশি করে বলেন। ঠিক আছে? আমাদের ভাই ব্রাদার যারা আছে ওরা অবশ্যই চেষ্টা করবে। খুব দরকার ওর জন্য, বুঝতেই পাচ্ছেন ও উঠতি বয়স, বিয়ে শাদী এখনো হয়নি। ওর বাবা মাকে আসলেই খুব প্রয়োজন। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সম্পদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।